নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস 12-এর দর্শনের একটা মডেল প্রশ্নপত্র থার্ড সেমিস্টারে। তোমরা দেখে নেবে। আর যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তী ভিডিওগুলোকে লিস্ট বাই লিস্ট পাওয়ার জন্য। তাহলে চলো এবার মডেল প্রশ্নপত্রটা সমাধান করে নেওয়া যাক। দ্রব্য হলো সামান্য বিশেষের সমন্বয়, একথা বলেছেন অ্যারিস্টটল। ডেকার্তের মতে দ্রব্য তিনটি, ঈশ্বর একমাত্র দ্রব্য, একথা বলেছেন স্পিনোজা। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, একথা বলেছেন বার্কলে। আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন হিউম। কার্যকরণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা ইউইং। বিবৃতি কারণের মধ্যে সম্পর্ক নির্ণয়। বিবৃতি প্রসক্তিবাদীদের মতে কারণ থেকে কার্যকে অনুমান করা যায়। রিজন কারণ। প্রসক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে। এ সত্য কিন্তু আর মিথ্যা। কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই, কে বলেছেন হিউম। ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তন হলেন ডেকার্ত। দেহ মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা রাইল। নিচের কোন ভিনচিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কে নির্দেশ করে? অপশন 2 দেহ মন। অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্য। তত্ত্বমসি শব্দের অর্থ তুমি ব্রহ্ম, জীব ও ব্রহ্ম অভিন্ন, একথা বলেছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? 3 প্রকার। তালিকা 1 তালিকা 2। অপশনটা হয়ে যাবে তোমাদের একেরটা। কে বলা দ্বৈতবাদ শঙ্করাচার্য। বিশিষ্টা দ্বৈতবাদ রামানুজ। দ্বৈতবাদ নিম্বাকাচার্য। দ্বৈতবাদ মাধব। শঙ্করের মতে মায়া হলো অনির্বচনীয়। অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো জগৎ ব্রহ্মের বিবর্ত। অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ব্রহ্মের শক্তি। প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? পিটার সিঙ্গার। সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? থমাস ব্রাউন। যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের মৃত্যুকে কি বলা হয়? আত্মবলিদান। বিবৃতিগুলির উপর ইউথ্যানেসিয়া শব্দটির অর্থ নিরাপদে মৃত্যু। ফলস। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এর বিবৃতিতে ইউথ্যানেসিয়াকে চিকিৎসা শাস্ত্রসম্মত বলা হয়েছে। মিথ্যা। এফ ফলস। ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যার ক্ষেত্রে রোগীর জীবন মৃত্যু সম্পর্কে কোনো বোধ থাকে না, এটা সত্য। ট্রু। সক্রিয় কৃপাহত্যা হলো এক ধরনের হত্যা। ট্রু। তাহলে অপশন ডি এটা এফএফটিটি। অতিক্রমে এবং তার অনুরোধে কৃপাহত্যা করা হয়। ঐচ্ছিক। আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তাকে রলস্টন। সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। রেসপেক্ট অফ নেচার গ্রন্থটির রচয়িতা পল টেলর। পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃতি পেয়েছে 1973 সালে। এনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোন ফার্সি শব্দ থেকে? এনভায়রন। কোন দার্শনিক সর্বপ্রথম সোশিয়োলজি শব্দটি ব্যবহার করেন? অগাস্ট কোত। সোসাইটি গ্রন্থটির লেখক ম্যাকাইভার ও পেজ। কোনো সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায়? কৃষক। শিক্ষক সংগঠন হলো সমিতি। সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে
প্রতিষ্ঠান বলা হয়। এখানে একটা শূন্যস্থান হতো, এটা ভুল হয়ে গিয়েছে, এটা হবে বিবাহ। দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন? রিপাবলিক। রাষ্ট্র দর্শনের কাজ প্রধানত কয় প্রকার? 3 প্রকার। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, কথা বলেছেন কার্ল মার্কস। প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অভিহিত করেছেন খ্রিস্টান ধর্ম যাজকরা। তালিকা 1 এবং তালিকা 2 মিলিয়ে সঠিক জোড় নির্বাচন করো। রাষ্ট্র হবে সংঘ সমিতি, গ্রাম হবে সম্প্রদায়, আইন হবে অনুষ্ঠান, নমস্কার হবে প্রথা। তাহলে অপশান সি এরটা। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থাকবে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করবে। ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ।